আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের কোষে দেখি 17.1 এর দ্বিতীয় অংশটা আলোচনা করব। এর আগের দিন প্রথম অংশে আমরা 1 এবং 2 এর অঙ্কগুলো দেখেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। 3 নম্বর অঙ্কটা এবার দেখো। 3 নম্বর অঙ্কে কি বলেছে? 3 নম্বর অঙ্কে একটা ছবি দিয়ে দিয়েছে। ছবিটা একটু এঁকে নিই আমরা। আর সবসময় মনে রাখবে পেন্সিল দিয়ে জ্যামিতিক চিত্রকে অঙ্কন করতে হয়। এটা একটা 90 ডিগ্রি ছবি দিয়ে দিয়েছে। আর মাঝ দিয়ে একটা সরল রেখা টেনে দিয়েছে। তাহলে এই ধরনের একটা ছবি আমাকে দিয়ে দিয়েছে। এইটার নাম দিয়েছে 1 আর এটার নাম দিয়েছে হচ্ছে 2। এবার বলেছে চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মান লিখি, কোণের নাম দিই, কি ধরনের কোণ। আচ্ছা, তাহলে সবার আগে আমাদের যেটা কাজ করতে হবে, নামকরণ ঠিক মতো করতে হবে। এ বি সি ডি। আমাকে বলেছে 1 নম্বর যে ছবিটা, 1 নম্বর ছবিতে কোণ কত ডিগ্রি বলেছে। তাহলে আমরা চাঁদা দিয়ে কোণটাকে মেপে নিতে পারবো। চাঁদা দিয়ে তাহলে কোণটাকে মাপি। দেখো, তাহলে এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটার সাথে সরল রেখাটার মিল ঘটালাম, আর এই যে বিন্দুটার সাথে এই সরল রেখার প্রান্ত বিন্দুটাকে মিলিয়ে দিয়েছি। দেখো কত আসলো, 0 এরকম বলে 40। আমার চিত্রে এর মানটা হচ্ছে 40। তোমাদের চিত্রে আলাদা হতে পারে, কারণ আমি তো এটা নির্দিষ্ট করে মাপ নিয়ে করিনি। তাহলে এই যে 1 নম্বর যে কোণটা হলো, 1 নম্বর কোণের মান 40 ডিগ্রি। কোণের মান 40 ডিগ্রি, 40 ডিগ্রি হয়েছে। এবং এর নাম দিতে বলেছে। নাম কি হবে? দেখো, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এই কোণটাকে যখন লিখবো, মাথায় রাখবে এই যে এইটা বি, যেখানে কোণটা রয়েছে সেটা কিন্তু মাঝে থাকবে। কার মাঝে থাকবে? দুটো বাহু যেটা রয়েছে তার মাঝে, যেমন সি বি ডি। তাহলে এর নাম হয়ে গেল সি বি এবং ডি। এবং যেহেতু এই কোণের মান 40 ডিগ্রি, তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। 3 ধরনের কোণ হয়। একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, যদি 90 এর থেকে কম হয়, 0 থেকে 90 এর মাঝে হলে সূক্ষ্ম কোণ, 90 হলে সমকোণ, 90 থেকে যদি বড় 180 থেকে যদি কম হয় স্থূল কোণ। তাহলে এই 3 ধরনের কোণ পড়বো। এছাড়া প্রবৃদ্ধ কোণ আছে, তোমাদের এখন দরকার নেই, আপাতত এইটুকু মনে রাখো। এবারে 2 নম্বর কোণের মান কিভাবে বের করব। দেখো, আমি তো এই সরলরেখার সাথে মিলালাম, এই কোণটা পেলাম। তাহলে 2 নম্বর কোণ বের করতে গেলে, এই কোণটাকে বের করতে গেলে এই সরলরেখার সাথে বসাতে হবে, নাহলে এই সরলরেখাটা সমান করতে হবে। এটা মাথায় রাখবে। আমি এর সাথে করে কিন্তু হবে না, আমাকে 2 নম্বর বলেছি। এই অংশটা 2, পুরোটা 2 বলেনি। তাহলে 2 নম্বর কোণ দেখো দুটো সরলরেখার সাথে রয়েছে। এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা। 2 নম্বর কোণের সাথে সংলগ্ন দুটি বাহু হচ্ছে এ বি আর বিডি। যেহেতু দুটি বাহু আছে, দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুতে চাঁদা বসাতে হবে। আমি বিডিতে চাঁদা বসাবো। যার সাথে বসাবো, দেখো কেমন করে বসাতে হবে দেখে নাও। এই যে বিডি বাহুটাকে এই সরলরেখাটার সমান করে বসাবো, আর এই বিন্দুটা আর বি বিন্দুটা একই হবে। দেখো বসিয়েছি। তাহলে এই বিন্দুটাকে বির সাথে বসালাম, আর সরলরেখাটা দেখো বিডি। এবার যেহেতু ডান দিকে আছে সরলরেখাটা, এই বিন্দু ডান দিকে রয়েছে, তাই জন্য আমাকে নিচের গুলোকে নিতে হবে। নিচে কত আছে? 50-এর সাথে মিল হয়েছে। তাহলে 2 নম্বর কোণের মান হচ্ছে 50 ডিগ্রি হবে। তাহলে এখানে যে 2 নম্বর কোণ পেলাম, 2 নম্বর কোণের মান 50 ডিগ্রি হবে। এবং এই কোণের নাম কিভাবে করতে হবে? দেখো, এই তো 50 হলো, তাহলে এই কোণটাকে বের করতে গেলে আমাকে দেখো এর সাথে কোন শীর্ষবিন্দু রয়েছে? বি। তাহলে বিটাকে মাঝে থাকতে হবে। আর এই যে দুটো বাহুর 2 প্রান্ত থেকে 2 পাশে থাকবে। তাহলে এ বি এবং ডি,
এর নাম হবে এ বি এবং ডি। এবার বলেছে যে এটা কি ধরনের কোণ। দেখো আমি বলেছি যে 90 থেকে যদি কম হয় তাহলে তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। তাহলে এটা 90 থেকে কম, তাই জন্য একে আমরা বলবো সূক্ষ্ম কোণ। তারপরে প্রশ্ন বলেছিল 1 নম্বর ও 2 নম্বর কোণ দুটির পরিমাপ যোগ করে যে কোণটি পাবো সেই কোণের নাম লিখি। তাহলে 1 আর 2 নম্বর কোণটাকে যোগ করব। দেখো 1 নম্বর কোণ হচ্ছে 40 ডিগ্রি পেয়েছিলাম, 2 নম্বর কোণ পেয়েছিলাম 50 ডিগ্রি। দুটোকে যোগ করে তাহলে কত ডিগ্রি পেয়েছিলাম? 90 ডিগ্রি পেয়েছিলাম। 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ। এইবারে দেখো এর নাম দিতে বলেছে, দুটোকে যোগ করে যখন পাবো মানে 90, পুরোটা এখান থেকে এইটুকু এই অংশটা 90, তাহলে এটা যদি 90 হয় তাহলে কিন্তু এই বাহুটার এটা থাকলো না দাম। এই দুটো বাহু হচ্ছে এইটা 90 এর সাথে, মানে এটা যদি 90 হয় 90 এর সাথে এটা একটা বাহু, এটা একটা বাহু, 90 এর সাথে তাহলে দুটো বাহু লেগে আছে, এই বাহুটা এই বাহুটা। এটা তো 90 এর মাঝে আছে তাই জন্য এটাকে ধরবো না, দুই পাশের বাহুকে ধরবো। তাহলে 90 এর দুই পাশের বাহু হচ্ছে এ বি আর বিসি। আর এটা যেহেতু দুটো বাহুর মাঝের কোণ, মাঝের বিন্দু, সেই জন্য এটাকে মাঝে লিখতে হবে। তাহলে নাম হবে এ বি সি। তাহলে এই কোণটার নাম হবে এ বি এবং সি। যেমন করে 3 করলাম একই রকম ভাবে 4-এর অঙ্কগুলোকেও করা যেতে পারে। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটা সরল রেখা বলে দিয়েছে। এখানে একটা সরল রেখা বলেছে, সরল রেখার উপর দুটো বাহু ও বিন্দুতে রয়েছে। দুটো বাহু আমাকে তাহলে এঁকে নিতে হবে। এটা একটা বাহু হলো আর এই একটা বাহু, দুটো বাহু রয়েছে, চিত্র দিয়ে দিয়েছে। এই কোণটার নাম দিয়েছে 1, এটার নাম দিয়েছে 2, এটার নাম দিয়েছে হচ্ছে 3। নামকরণও বলে দিয়েছে, এখানে নাম দিতে বলেছে এ। দেখো এখানে একটা বিন্দু ধরে তারপরে কিন্তু এ লিখতে হবে, কারণ এখানে তীর চিহ্ন আছে, মানে এর শেষ সীমানা কোনো নির্দিষ্ট নয়, তাই জন্য নির্দিষ্ট করে তোমাকে একটা বিন্দু কিন্তু ধরে নিতে হবে। এখানে হচ্ছে ডি বলে দিয়েছে, এই বিন্দুটার নাম হচ্ছে, এখানে বিন্দু না করে করলে কিন্তু ভুল, কারণ এটা হচ্ছে একটা হচ্ছে রশ্মি। দেখো এটা একটা রশ্মি বলা যেতে পারে, কারণ একটা বিন্দু প্রান্ত বিন্দু রয়েছে, এই প্রান্ত বিন্দুটার নাম হচ্ছে ও। তাহলে এই একটা প্রান্ত বিন্দু রয়েছে কিন্তু এই যে আরেকটা প্রান্ত কিন্তু শেষ নেই, তাহলে তোমাকে শেষ ধরে নিতে হবে, একটা বিন্দু ধরে নিতে হবে। এখানে ধরে নিলাম বি, আর এই বিন্দুটার নাম হচ্ছে সি। তাহলে আমরা এ বি সি ডি পেলাম। চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মান বের করতে হবে। দেখো 1 নম্বর কোণ, 1 নম্বর কোণ কোনটা? এইটা। তাহলে এই যে সরলরেখার উপর বসালেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা বসিয়ে দিলাম। দেখো 1 নম্বর যে কোণটা আসলো সেটা মোটামুটি 40, 40, 45, 46, 47, 48। এটা তাহলে কত ডিগ্রি হলো? 48 ডিগ্রি হয়ে গেল। এই কোণটার মান হচ্ছে 1 নম্বর কোণ, তাহলে হচ্ছে 48 ডিগ্রি। আর এর নাম কি হবে? এর নাম হবে বি ও এ বা এ ও বি, এ ও বি। একই রকম ভাবে 2 নম্বর কোণকে মাপতে হবে। 2 নম্বর কোণ আমরা কিভাবে মাপবো? দেখো 2 নম্বর কোণ হচ্ছে এইটা, তাহলে এই বাহুতে আমাকে বসাতে হবে। বসিয়ে দিই। দেখো তাহলে এর সাথে মিলিত হলো, এটা হলো 60 ডিগ্রি। তাহলে 2 নম্বর হচ্ছে 60 ডিগ্রি হলো। আর এটার নাম কি হবে? বি ও সি। যে কোণটা আমি আঁকবো তার সংলগ্ন দুটো বাহুকে নিতে হবে, দুই প্রান্ত, আর যেখানে দুটো সরলরেখা মিলিত হয়েছে তাকে মাঝে রাখবো। এবং 3 নম্বর কোণ বলেছে, চাঁদার সাহায্যে এবার 3 নম্বর কোণটাকে মাপবো। 3 নম্বর কোণ মাপতে গেলে এই যে সরলরেখা আছে এই সরলরেখাটার সাথে মিল ঘটাতে হবে। তাহলে হলো, এবং দেখো এই যে সরলরেখাটা আছে
এখানে দেখো যেহেতু বাম দিকে সরলরেখাটা আছে তাই জন্য উপরেরগুলোকে নিব। তাহলে এখানে 70, 71, 72 হয়ে গেল। এই যে জায়গাটা হচ্ছে 72 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 72 ডিগ্রি হয়ে গেল। আর এর নাম হয়ে গেল হচ্ছে COD। এইবারে কি বলেছে, 1 ও 2 নম্বর কোণের পরিমাপ যোগ করে কোণ তৈরি করি, নাম লিখি, নামের মান। 1 আর 2কে যোগ করতে বলেছে, 1 আর 2কে যোগ করতে বলেছে। তোমাদের কিন্তু এই কোণগুলো আলাদা, আমার চিত্র অনুসারে কিন্তু কোণগুলো হবে। তাহলে 1 নম্বর হচ্ছে 48 ডিগ্রি আর এখানে হচ্ছে 60 ডিগ্রি বলেছে। তাহলে দুটোকে যোগ করলে 8 আর 108 ডিগ্রি। তাহলে এটা যেহেতু 90-এর থেকে বড়, 180 থেকে কম, তাই জন্য এটাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। স্থূলকোণ হলো এটা, স্থূলকোণী ত্রিভুজ নয়, স্থূলকোণ। এবার দেখো এই দুটোকে যোগ করেছি, এই দুটোকে আমরা যোগ করেছি, তাহলে মিডিলে এটা কিন্তু মিডিল হয়ে গেল। তাহলে আমাকে যে যোগ করার পর একবারে ধার বাহুগুলোকে ধরতে হবে। এইটা একটা ধারের বাহু, এটা একটা ধার, তাহলে এবং দুটো সরলরেখা দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে ও, তাহলে নাম হবে AOC। তাহলে এই কোণটার নাম হয়ে গেল AOC। তারপরে এটা হচ্ছে D নম্বর অঙ্ক গেছে। এবারে E নম্বর অঙ্কে কি বলেছে দেখো, E নম্বর অঙ্কে বলেছে 2 ও 3 নম্বর কোণকে যোগ করি। 2 এবং 3কে যোগ করতে বলেছে, তাহলে 2 আর 3কে যোগ করি। দেখো 2কে যোগ করে পেয়েছিলাম 60 ডিগ্রি আর 3কে যোগ করে পেয়েছিলাম হচ্ছে 72 ডিগ্রি। তাহলে 7, 8, 9, 10, 11, 12, 13, 137 ডিগ্রি। তাহলে এটাও কিন্তু একটা স্থূলকোণ হয়ে গেল। এবার দেখো এই দুটোকে যোগ করেছি, এইটা আর এটা, এটাকে যোগ করার পর দেখো ধারের বাহু কোনটা, এটা তো মিডিল হয়ে গেল, তাহলে ধারটা কোনটা, এইটা একটা ধারের বাহু, এটা একটা ধার, তাহলে BOD, এর নাম হয়ে গেল BOD। F নম্বর অঙ্কটা কি বলেছে, 3টেকে যোগ করতে বলেছে। তাহলে 72কেও যোগ করব, 60কে যোগ করব, 48কে যোগ করলাম, দেখো 180 ডিগ্রি হয়ে গেল। 180 ডিগ্রি হলে তখন তাকে আমরা বলবো হচ্ছে সরল কোণ, একে আমরা বলছি সরল কোণ। তাহলে এই 3টাকে এবার যোগ করে দিয়েছি, তাহলে এগুলো মাঝে হয়ে গেল, ধার হচ্ছে এইটা একটা ধারের বাহু, এটা একটা ধারের বাহু, এবং দুটো বাহু দেখো ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে নাম হয়ে গেল AOD। AOD তোমরা DOA করতে পারো, কিন্তু অ্যালফাবেট হিসেবে আগে যেটা আসে সেটাকে লিখলে ভালো লাগে দেখতে। তাহলে এটার নাম হয়ে গেল AOD। তারপরে 5 নম্বর অঙ্কে দেখো কি বলেছে। 5 নম্বর অঙ্কে একটা ছবি দেখো দিয়ে দিয়েছে, ভালো করে ছবিটা দেখে নাও। 1 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সূক্ষ্মকোণের নাম লিখে। সূক্ষ্মকোণ দেখো যেগুলো 90-এর থেকে কম, ভালো করে দেখে নাও কোনগুলো 90-এর থেকে কম আছে। তাহলে AOB এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, মানে 40 ডিগ্রি আছে, তাহলে এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ। একটাই বের করতে বলেছে, তাই জন্য একটা সূক্ষ্মকোণ আমরা লিখে নিলাম। বি নম্বর কি বলেছে, বি নম্বরে একটি স্থূলকোণ। স্থূলকোণ কোনগুলো, যেটা হচ্ছে তোমার 90-এর থেকে বেশি হবে। 90-এর থেকে বেশি কি, নিচেরটা দেখো, নিচে দেখো AOE, AOE এটা কিন্তু একটা স্থূলকোণ। সমকোণ দেখো যে কোণটার মান 90 ডিগ্রি সেটা সমকোণ বলবো, দেখো কোন কোণটা এবং তার নামকরণটা লিখে দিতে হবে এখানে, এটা তাহলে HW। ডি নম্বর অঙ্ক সরল কোণ। সরল কোণগুলো যেটা সরল রেখা, দেখো ওখানে একটাই সরল রেখা আছে, আমরা দেখতে পাচ্ছি যে AOD একটা সরল রেখা, একটা সরল রেখা, তাই জন্য এটা একটা সরল কোণ। ই নম্বর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কোনটা, দেখো আমরা যদি AOEটা করি, দেখো AOE মানে উপর থেকে কিছুটা নিচের দিকে নেমে গেছে, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। F নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, F নম্বর অঙ্কে বলেছে কোণ AOB প্লাস শূন্যস্থান কোণ AOC।
তাহলে এ ও সি মানে দেখো কি আছে, এ ও বি আর বি ও সি কে যোগ করলেই পেয়ে যাব। বি ও সি কে যদি যোগ করি, দুটোকে যোগ করি, তাহলে এ ও সি পাবো। জি নম্বর অঙ্ক দেখো, বি ও সি প্লাস সি ও ডি বলেছে। বি ও সি আর সি ও ডি মিলে কি হচ্ছে, দেখো দুটো প্রান্তকে লিখতে হবে, তাহলে বি ও ডি হবে, বি ও ডি। এইচ নম্বর অঙ্কটা কি বলেছে, এ ও সি থেকে কি বিয়োগ করলে এ ও বি পাবো, এ ও বি পাবো। এ ও সি থেকে যদি বি ও সি কে বাদ দিয়ে দিই, বি ও সি কে বাদ দিলে তাহলে পেয়ে যাব। এবারে হচ্ছে আই নম্বর অঙ্কটা দেখো, আই নম্বর অঙ্কে কি বলেছে যে বি ও ডি থেকে বিয়োগ দিতে হবে বি ও সি কে, বি ও ডি থেকে বি ও সি কে বাদ দাও, তাহলে কি পাবো, সি ও ডি পড়ে থাকবে, সি ও ডি পড়ে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অধ্যায়টা খুবই সহজ। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরপরে দেখা হবে 17.2 ভিডিওতে। ধন্যবাদ।